একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং কৃষ্ণদুলা এলাকাতে করি। এই এলাকা থেকে মোট 15 একর জমি থেকে 32,000-এর মতো গাঁজা গাছ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং কৃষ্ণদুলা এলাকাতে করি। এই এলাকা থেকে মোট 15 একর জমি থেকে 32,000-এর মতো গাঁজা গাছ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং কৃষ্ণদুলা এলাকাতে করি। এই এলাকা থেকে মোট 15 একর জমি থেকে 32,000-এর মতো গাঁজা গাছ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং কৃষ্ণদুলা এলাকাতে করি। এই এলাকা থেকে মোট 15 একর জমি থেকে 32,000-এর মতো গাঁজা গাছ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং কৃষ্ণদুলা এলাকাতে করি। এই এলাকা থেকে মোট 15 একর জমি থেকে 32,000-এর মতো গাঁজা গাছ আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আজকে একটা গাঁজা বিরোধী আমরা অভিযান চালাই। সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সোনামুড়া থানা স্টাফ, ডিআইবি স্টাফ এবং সিআরপিএফ সহ আমরা টোটাল 40 জনের মতো একটা গাঁজা বিরোধী অভিযান ঘাটিগড়, কমলনগর এবং